আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে একটি মিল্ক পুডিং বা ডেজার্টের রেসিপি শেয়ার করব, যেটা খেয়ে মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। আর এই ডেজার্টটা খেতে এত বেশি মজার যে একবার খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে। যদি কাউকে তৈরি করে খাওয়ান, সে কিন্তু আরও একটু চেয়ে খাবে। আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং ভীষণ মজার মিল্ক পুডিংয়ের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে এখানে একটা প্যানে আমি 3 কাপ তরল দুধ নিয়ে নিচ্ছি। দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। এটা যেহেতু 2 কাপের একটা কাপ, আমি প্রথমে 1 কাপ নিয়েছি আর এখন হাফ কাপ, টোটাল 3 কাপ। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা চাইলে কিন্তু আপনারা কিছুটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলেই পুডিংয়ের স্বাদটা আরও অনেক গুণে বেড়ে যাবে। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা চেষ্টা করবেন যে কোনো ভালো একটা ব্র্যান্ডেরটা ইউজ করার জন্য, না হলে কিন্তু পুডিংটা জমবে না। চাইলে আগার আগারের পরিবর্তে এখানে জেলাটিনও ইউজ করতে পারেন। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন সবকিছু খুব ভালোভাবে মিশে গিয়েছে, এটাতে কোনো লাম্পস নেই, এ পর্যায়ে আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। এখন এটাকে মোটামুটি অনবরত একটু নেড়ে নেড়ে জাল করে নিব। নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু খুব দ্রুত নিচে ধরে যাবে বা পুড়েও যেতে পারে। চুলায় দিয়ে সাথে সাথেই দেখবেন এটা ঘন হতে শুরু করবে। খুবই অল্প সময় পুডিংটা তৈরি করে নেওয়া যায়, যেহেতু কাস্টার্ড পাউডার এবং আগার আগার ইউজ করেছি। পুডিংয়ের এই মিশ্রণটাতে বলক আসতে শুরু করেছে আর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এটাকে আরও 2-3 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার কনসিস্টেন্সিটা, এটা কতটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার সাথে সাথে যে বাটিতে আপনারা পুডিংটা সেট করতে চান, সেই বাটিতেই ঢেলে নিতে হবে। আমি যেহেতু একটু লম্বা শেপে এটাকে তৈরি করব, সেজন্য এখানে একটু লম্বাটি স্কোয়ার শেপের একটা বাটি নিয়ে নিয়েছি। সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে এটাকে কিছুক্ষণ এভাবেই রেখে দিব। যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে, নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। তাহলেই পুডিংটা পুরোপুরি সেট হয়ে যাবে। 3 ঘন্টা পর আমি পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর আপনাদের একটু মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। যে বাটিতে আপনারা পুডিংটা সেট করবেন, চাইলে কিন্তু খুব সামান্য একটু তেল বা বাটার ব্রাশ করে নিতে পারেন। এতে খুব ইজিলি পুডিংটা মোল্ড আউট হয়ে আসবে। আমি যেহেতু প্লাস্টিকের বাটিতে এটাকে ঢেলেছি, এমনিতেই খুব ইজিলি মোল্ড আউট হয়ে এসেছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন। আমি একটু লম্বাটে শেপে কেটে নিচ্ছি, যাতে দেখতে অনেকটা মিল্ক বারের মতো মনে হয়। অসম্ভব মজার এই মিল্ক পুডিংয়ের রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এভাবে যদি রেসিপিটি ট্রাই করে থাকেন, আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আমি এটার উপরে খুব সামান্য একটু গুঁড়া দুধ ডাস্ট করে দিচ্ছি, এতে এটা দেখতে এবং খেতেও ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ডেজার্ট তো অনেকেই খেয়েছেন, তবে আজ যে ডেজার্টটি শেয়ার করব, এটা মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে মোমের মতো মিলিয়ে যাচ্ছে। আর খেতে এত বেশি মজার হয় যে একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। মাত্র 3-4টি উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়। একবার যদি কাউকে তৈরি করে খাওয়ান, দেখবেন বারবার তৈরির রিকোয়েস্ট আসছে। তবে রেসিপিটি একবার হলেও ট্রাই করতে ভুলবেন না। খেতে এত মজার হয় যে নিশ্চয়ই আপনি নিজে আবারও তৈরি করবেন। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ মানে হাফ লিটার তরল দুধ। দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। আর এখানে নিয়েছি একটা লেবুর খোসা। লেবুর ওপরে যে সবুজ পাতলা খোসাটা থাকে, সেটাকে আমি শুধুমাত্র ছিলে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন সাদাটা চলে না আসে। সাদাটা আসলে তখন সেটা খেতে তিতা লাগবে। শুধু সবুজ অংশটাকেই ছিলে নিতে হবে। লেবুর এই খোসাটা কিন্তু এই ডেজার্টে দারুণ একটা ফ্লেভার অ্যাড করবে। আর ডেজার্টটাকে ঘন করার জন্য এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি 1/4 কাপ তরল দুধ। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর প্যানটাকে চুলায় বসিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দুধটাকে জাল করে নিব। যেহেতু দুধটা আগে থেকে জাল করে, এটাকে খুব বেশি সময় জাল করতে হবে না। তবে দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক চলে আসলে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। এতে লেবুর খোসার যে স্মেল, সেটা দুধের মধ্যে চলে আসবে। তারপর লেবুর খোসাগুলোকে উঠিয়ে নিচ্ছি।
এই ডেজার্টে লেবুর খোসাটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, অবশ্যই দিতে হবে। এখন চুলার আঁচটাকে মোটামুটি লো করে নিয়েছি আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আবারও ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে গুলিয়ে রেখে দিলে নিচে সেটা জমে যায়, সেজন্য অবশ্যই এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে দিয়ে এটাকে অনবরত খুব ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। 1 মিনিটের জন্য এটা নাড়া বন্ধ করা যাবে না, তা না হলে এটা খুব দ্রুত নিচে ধরে যেতে পারে বা পুড়েও যেতে পারে। আমি এটাকে মোটামুটি অনবরত নেড়ে নেড়ে জাল করছি আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখেছি। এটাকে জাল করতে করতেই দেখবেন একদম ঘন হয়ে আসছে। 3 থেকে 4 মিনিটের মধ্যে এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আসে। আমি টোটাল এটাকে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঘন হয়ে এসেছে। এটাকে এর থেকে বেশি আর ঘন করব না, কেননা এটা ঠান্ডা হওয়ার পরে আরো বেশ খানিকটা ঘন হয়ে যাবে। ডেজার্টটাকে সেট করার জন্য আমি এখানে 4টা গ্লাস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো বাটি বা গ্লাসে এটাকে সেট করে নিতে পারেন। 4টা গ্লাসের সমান পরিমাণ আমি ডেজার্টটাকে ঢেলে নিয়েছি। এখন এটাকে এভাবে রেখে দিব কিছুটা সেট হওয়ার জন্য। তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য, তাহলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে। 3 ঘন্টা পর আমি ডেজার্টটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এটা এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত ইজিলি কিন্তু এটা গ্লাসের থেকে মোল্ড আউট হয়ে যাচ্ছে। এখন এই ডেজার্টের 4 সাইডে কোট করে নেওয়ার জন্য আমি এখানে বাদাম নিয়ে নিয়েছি। নর্মাল যে বাদামটা আমরা খাই সেটা এখানে নিয়েছি আর সেটাকে একটু গুঁড়া করে নিয়েছি। এখন ডেজার্টটাকে বাদামের ভেতরে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি যেন 4 সাইডে বাদামটা ভালোভাবে লাগতে পারে। আমার আজকের রেসিপিটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সহজে কিন্তু এই ডেজার্টটা তৈরি করে নেওয়া যায়। এই তো একটা তৈরি হয়ে গিয়েছে, এখন একইভাবে বাকিগুলো তৈরি করে নিব। আর এই ডেজার্টের টেস্ট আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য উপরে কিছুটা চকলেট দিয়ে দিচ্ছি। চকলেটটাকে আমি মেল্ট করে নিয়েছি, তবে এটা অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে। চকলেট দিলে এটা সৌন্দর্য আরও অনেকটাই বেড়ে যায় আর যারা চকলেট খেতে পছন্দ করেন তাদের তো আরও অনেক বেশি ভালো লাগবে। উপরে খুব সামান্য একটু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। পেস্তা বাদাম না দিতে চাইলে নর্মাল যে বাদামটাকে গুঁড়া করে নিয়েছি আপনারা সেটাও দিয়ে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার একটি ডেজার্ট। রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি কোথাও একটুখানিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। মজার এবং অল্প উপকরণে তৈরি করে নেওয়া যে এরকম ডেজার্ট তৈরি করতে এবং খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটি তাদের জন্য। মাত্র 2 কাপ দুধ দিয়ে ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়, তবে খেতে যে কতটা মজার হয় সেটা আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। আর একবার তৈরি করলে নিশ্চয়ই এটা বারবার তৈরি করবেন। প্রথমে রেড কালারের হার্ট শেপের যে জেলি সেটা তৈরি করে নিব। এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছে 1 কাপ পানি, এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। মিষ্টিটা চাইলে কিছুটা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। হাফ চা চামচ দিচ্ছি আগার আগার পাউডার, 2-3 ফোঁটা দিয়ে দিচ্ছি রেড ফুড কালার আর ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি ভ্যানিলা এসেন্স। তবে হাতের কাছে ভ্যানিলা এসেন্সটা না থাকলে না দিলেও চলবে। এখন এই সবকিছুকে ভালোভাবে একটু মিশিয়ে আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিব। খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই, এটাতে বলক চলে আসলে 1 মিনিটের মতো জাল করে নিলেই হবে। আমার এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এটাকে এখন সেট করে নেওয়ার পালা। আর সেট করার জন্য অবশ্যই চেষ্টা করবেন যে কোনো ছাড়ানো পাত্রে এটাকে ঢেলে নেওয়ার জন্য। এখানে একটা ছাড়ানো প্লেট নিয়ে নিয়েছি, সেটাতে খুব সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি, এতে জেলিটা খুব ইজিলি উঠে আসবে। সম্পূর্ণ জেলির মিশ্রণটাকে ঢেলে নিয়েছি, এখন এটাকে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। 10 থেকে 15 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিলেই কিন্তু এটা পুরোপুরি সেট হয়ে যাবে। 15 মিনিট পর এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, এটা এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন এটাকে হার্ট শেপে কেটে নিব। আর কেটে নেওয়ার জন্য এখানে আমি ছোট সাইজের যে কুকি কাটার আছে সেটাই ইউজ করছি। সম্পূর্ণ জেলিটাকে আমি হার্ট শেপে কেটে নিচ্ছি আর এগুলো দেখতে কিন্তু খুবই কিউট লাগে। সবগুলো একইভাবে কেটে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর হার্ট শেপের এই জেলিটা যেহেতু মিল্ক পুডিংয়ের মাঝ বরাবর সেট করব, সেজন্য এখানে আমি একটা স্টিক নিয়ে নিয়েছি। এখন সবগুলো হার্ট আমি এই স্টিকের মধ্যে গেঁথে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। যেহেতু এগুলো জেলি, খুব বেশি শক্ত না, চেষ্টা করবেন অবশ্যই একটু সাবধানে এই কাজটা করার জন্য, তা না হলে এগুলো কিন্তু ভেঙে যেতে পারে। একইভাবে সবগুলো হার্ট এই স্টিকে গেঁথে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে এভাবেই রেখে দিচ্ছি আর মিল্ক পুডিংটা তৈরি করে নিব। আবারও একটা প্যান নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ।
দুধটা আগে থেকেই জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা চাইলে কিছুটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে এটা যেমন খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, এটার স্বাদও কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। তবে আগার আগার পাউডার হাতের কাছে না থাকলে চাইলে কিন্তু আপনারা এখানে জেলেটিনও ইউজ করতে পারেন। এখন এই সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে মোটামুটি অনবরত একটু নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। আর এটাকেও খুব বেশি সময় জাল করতে হবে না, বলক আসার পরে 1-1.5 মিনিটের মতো জাল করে নিলেই চলবে। 1-1.5 মিনিটের মতো জাল করে নিলেই দেখবেন এটা বেশ খানিকটা ঘন হয়ে আসবে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আজ যেহেতু পুডিংটা আমি গোল শেপে তৈরি করব, সেজন্য এখানে একটা পানির পট নিয়ে নিয়েছি। অবশ্যই যেন হিট প্রুফ হয় এরকম কিছু ইউজ করতে হবে। এই পানির পটটাতে আমি আগে থেকে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি, এতে পুডিংটা খুব ইজিলি বের হয়ে আসবে। হার্ট শেপের যে জেলিগুলি স্টিকে গেঁথে রেখেছিলাম সেটাকে এখন এই বোতলের ভেতরে নিয়ে নিচ্ছি। আর এটাকে ঠিক মাঝ বরাবর হাত দিয়ে ধরে রেখে মিল্ক পুডিংয়ের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। সম্পূর্ণ মিল্ক পুডিংয়ের মিশ্রণটাকে ঢেলে নিয়েছি। আর এই স্টিকটাকে কিন্তু 1-1.5 মিনিটের মতো একটু ধরে রাখলেই এটা কিছুটা সেট হয়ে আসবে। অবশ্যই স্টিকটাকে হাত দিয়ে 1-1.5 মিনিটের মতো ধরে রাখার চেষ্টা করবেন, তা না হলে স্টিকটা কিন্তু যে কোনো একটা দিকে কাত হয়ে যেতে পারে। এটাকে এখন কিছুটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য, তাহলে পুডিংটা পুরোপুরি সেট হয়ে যাবে। আমি পুডিংটাকে 3 ঘন্টা পরে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে। আর খুব ইজিলি হাত দিয়ে একটু ঘোরা দিলে এটা বের হয়ে আসবে, যেহেতু কিছুটা তেল ব্রাশ করে নিয়েছিলাম। খুবই সুন্দরভাবে পুডিংটা বের হয়ে এসেছে। এখন এটাকে আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। পুডিংটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এখন এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। রেসিপিটি আপনারাও ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। মাত্র 2 কাপ দুধ থাকলে যে এত মজার একটা ডেজার্ট তৈরি করে নেওয়া যায়, সেটা আপনারা বাড়িতে তৈরি না করলে আসলে বুঝতেই পারবেন না। ডেজার্টটা খেতে এত বেশি মজার হয় যে যদি এটা একবার খান, এটার স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে। আর কাউকে যদি এটা একবার তৈরি করে খাওয়ান, সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এটা খেতে এতটাই মজার হয়। কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই অল্প সময়, মাত্র 10-15 মিনিটের মধ্যে আপনার এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, দিলে কিন্তু এটা খেতেও ভালো লাগবে। দুধটা খুব দ্রুত ঘন হয়ে যাবে, তবে দিতে না চাইলে না দিলেও চলবে। সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার ইউজ করেছি, দুধটা কিন্তু খুব দ্রুত ঘন হতে থাকবে আর নিচে কিন্তু খুব দ্রুত ধরেও যেতে পারে, সেজন্য এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে। আমি এখানে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি, এটাতে খুব দারুণ একটা সফট ক্রিমি টেক্সচার আসবে। তবে হাতের কাছে বাটার না থাকলে বাটার পরিবর্তে ঘি ইউজ করতে পারবেন। আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে কিন্তু নাড়া বন্ধ করছি না, মোটামুটি অনবরত নেড়ে নেড়ে জাল করছি। আর এটা কত দ্রুত ঘন হয়ে আসছে। যখন দেখবেন এরকম বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, আর এটা কিন্তু খুব অল্প সময় তৈরি হয়ে গিয়েছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে এটাতে দারুণ একটা ফ্লেভার আসে, তবে আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে। চাইলে কিন্তু একটা এলাচ থেতো করেও এখানে ইউজ করতে পারেন। আমার ডেজার্টের এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে আমি একটা পাত্রে সেট করে নিচ্ছি। আপনারা যেই পাত্রে এটাকে সেট করতে চান সেই পাত্রে এটাকে ঢেলে নিতে হবে। এখন এটাকে এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি। যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য, তাহলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে। 1.5 ঘন্টা পরে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আর এখন মোল্ড আউট করে এটাকে পিস পিস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কিন্তু এটাকে কেটে নিতে পারেন।
আর ডেজার্টটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা ঠান্ডায় সার্ভ করবেন, এতে এটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। এই ডেজার্টটা দেখে যেমন চোখের শান্তি, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার, সফট আর ক্রিমি, মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে। আমি এটাকে লম্বা লম্বা পিসে কেটে নিয়েছি। এখন এটার টেস্ট আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য এখানে কিছুটা গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে এটাকে একটু কোটিং করে নিচ্ছি। তবে এটা কিন্তু টোটালি অপশনাল। গুঁড়া দুধ দিয়ে কোটিং করে নিলে এটা দেখতে যেমন অনেক বেশি ভালো লাগে, আর খেতেও কিন্তু এর স্বাদ অনেক গুণে বেড়ে যায়। এই তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার একটি ডেজার্ট। খুবই অল্প কিছু উপকরণে তৈরি করা যায়, রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। এই ডেজার্ট সম্পর্কে আমি যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে। আপনারা একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।